কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে জমা করতে পারো। হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে নবী, উম্মতকে বলে দেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাদারকে বলে দেন, এই রোজাদার, রোজাটা আমি আল্লাহর, আর এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। এবার ব্যাখ্যা শুনেন। রোজা এমন, রমাজান এমন দামি একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজানের নামটা আল্লাহ কোরআনে নিয়েছেন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজান এমন একটা মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি, সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন দিলাম, রমাজানে দিলাম। এই কারণে রমাজানের বরকত, রহমতের নবী হাদিসে বলেন, সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান, 12 মাসের মধ্যে মাসের সেরা সরদার যেই মাস, এটা রমাজান। রহমতের নবী বলেন, রমাজানের আগে এখন আজকে পর্যন্ত যে মাস চলতেছে শাবান, কালকে দিন চলবে শাবান, চাঁদ দেখা গেলে শুরু হবে রমাজান, এর আগের মাস চলে গেল রজব। নবী বলেন, রজব আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। এত নবী, সবাই তো নবী, সবাই তো রসুল, তবে আমার আখিরি নবীর মতো কেউ না। সব 12 মাস তো সবই আল্লাহর বানানো, নামও আল্লাহ রাখছেন, তবে রমাজানের মতো কোনো মাস না। সমস্ত নবীর উম্মতি তো উম্মত, তবে মুহাম্মদের আখিরি উম্মতেরা অন্যের মতো না। এদের এত দাম, আল্লাহর দেয়া কিতাব তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, তবে কোরআনও কিতাব, তবে একটা কিতাবও কোরআনের মতো না। সবই তো নবী, তবে আমার নবীর মতো কেউ না। বছরে সবই তো 12টা মাস, তবে রমাজানের মতো কোনো মাস না। রমাজান বড় দামি, কিতাবের মধ্যে কোরআন দামি, নবী রসুলদের মধ্যে আমার নবী দামি, মাসের মধ্যে রমাজান দামি। আল্লাহর নবী এই জন্যই রজব আসা মাত্রই আল্লাহর কাছে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খেয়াল করতেছেন কি? রমাজানে বরকত দান করেন বলেন নাই, বলে রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমাজানে বরকত দান করেন কেন বলেন নাই? বরং নবী বলেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরণ যদি হয় রমাজানেই যেন হয়।
রজবে নবী বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন, রমাজানে বরকত দেন কেন বলেন নাই? বলে রমাজান এমন বরকতের মাস, যেই বরকতগুলো সীমাহীন। আমি হাওয়ার উপরে চাই না, আমি পৌঁছাইয়া দেন ওই রমাজানে। আমি নিজে কাজ করে 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 আমি বরকত নিতে চাই। সুবহানাল্লাহ না? কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত না জাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগতেছে আপনাদের? সময় দিবেননি? রমজান এমন বরকতের মাস, নবী বললেন রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজানে বরকত দাও না বলে বললেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজানে জাহান্নামের দরজা বন্ধ। রমজান এমন বরকতের মাস, যেই রমজানে জান্নাতের সব দরজাগুলো খোলা, শয়তানের শিকলে বান্ধা, সমস্ত কবরের আযাব রমজানে বন্ধ। এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল রমজানে করবেন 70টা ফরজের সমান সওয়াব। কথা কন না কা?
ভাবে আছেন না ঘুমান? ভাইরা আমার, 11 মাসে এক নফলের ফলাফল এক ফরজের ফলাফল এক। রমাজানে একটা নফলের মান ফরজের সমান, এক ফরজের মান 70টা ফরজের সমান। এজন্য নবী দোয়া করছেন, হে আল্লাহ, রজবের বরকত দিও, শাবানের বরকত দিও, রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি আমল করে করে রমাজানের বরকত নিব। এই বরকতের মাসে আমার যেন মরণ হয়। এরে নবীর আশিক, রমাজানের এত বরকত কেন? কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এ মাসে অন্য কিতাবও এ মাসে নাজিল হয়েছে। তাওরাত এই রমাজানে নাজিল হয়েছে, জবুর কিতাবটাও রমাজানে, ইনজিল রমাজানে, ঈসা নবীর মুসা নবীর কিতাব রমাজানে, ইব্রাহিম নবীর কিতাব আসছে রমাজানে। রমাজান এত বরকত। কোরআন এমন দামি একটা কিতাব, দোকানে যাইয়া, কাপড়ের দোকানে ঢুইকা দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয়, এটির কোনো কাজে লাগে না, টুপিও হবে না, জামাও হবে না, প্যান্ট হবে না, হাফ প্যান্টও হবে না। ওই কাপড়গুলো ধরে যদি বলেন, ভাই এ দোকানওয়ালা টেইলার্সওয়ালা ভাই, কাপড়ের টুকরাটা আমাকে দাও, বলে তুমি কি করবা? তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাপ বানায় দাও। যেই কাপড় ফালায় দিছে, কাজে লাগবে না, কোনো দাম নাই, 5টা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায় গিলাপ বানায় দিছে। এইবার দোকান ক্রেতা বলে, ভাই কিছু টাকা নিবানি? না লাগবে না, কোরআনের বরকতে দিয়া দিলাম, দোয়া করিও। কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড়, এখন গিলাপ হয়ে গেছে। দাম কম না বেশি? অনেক দাম। এখন এটারে সবাই চুমা খায়, নিচে থাকে না। কোরআনের সাথে লাগার কারণেই তো দাম। এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে, কত লাখ টাকা গেল, কিন্তু নরমাল একটা ফেলে দেওয়া কাঠ, এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন, কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগায় দিবেন, রেহালটার দাম কমবে না বাড়বে? রাস্তায় কত কাগজ পড়ে থাকে, কেউ ধরে না। বিসমিল্লাহ লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায়, মুসলমান এটার উঠায় চুমা দেয়। এই জন্য সব ওলামায়ে কেরাম বলে, এই যে হ্যান্ডবিল টেনবিল করো, ওই সামান্য কাগজে বিসমিল্লাহ লেখবা না। বিসমিল্লাহ, কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, বিসমিল্লাহর অপমান যেন না হয়। কোরআনের কারণে এত দাম। রমাজানের সম্পর্ক কোরআনের সাথে দাম বেড়ে গেছে। কোরআন আসছে কদরের রাত, কত দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমাজানে কোরআন আসছে কদরের রাতে। দাম কত? কয় 1000 মাস লাগাতার। 1000 মাস যদি বান্দা ইবাদতে কাটাইয়া যা বরকত আর সওয়াব পাবে, কদরের এক রাতের ইবাদতে আল্লাহ তার থেকেও বেশি দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই কিন্তু একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম ঠিক নি আমি হাফিজুর রহমানের কোনো মূল্য নাই কিন্তু আপনারা জানেন এই মাঠে বওয়ার পরে কেউ খানাও দিবে না গাড়ি ভাড়াও দিবে না আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছেন এটা আমার বাহাদুরি করার কিছুই নেই সব কোরআনেরই বরকত এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কদিম আল্লাহ তাআলা এই রমজানে রোজাকে ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়ে বলেন প্রথমে ও আমার বন্ধুরা প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বন্ধু বন্ধু কেন বললেন বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায় তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন তাও কেমন বাই ফোর্স অর্ডার না নামাজ পড়ো কয় না না তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে তুমি করবানি কাজ রেখে দিছি কর এটা না কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে তুমি পালন করবানি এখন বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব না জানি না পারি না 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 ভয় নাই তোমার পূর্বে যারা ছিল তারাও এ দায়িত্ব পালন করেছিল তখন কহা তাহলে পারা যাইতে পারে করব শুধু করলে কি লাভ জানো এটার পুরস্কারটাও কিন্তু কঠিন নামাজের পুরস্কার মাধ্যমে দিছি আমি ডাইরেক্ট দেই নাই যাকাত দেয় একজনে যাকাতের পুরস্কার ফেরেশতার মাধ্যমে ডাইরেক্ট আল্লাহ দেয় না কিন্তু রোজার পুরস্কারটা কেমন আল্লাহ পাক বলে নবী জানায়া দেন কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে ডাইরেক্ট সামনে দাঁড়াইয়া আমি নিজের কুদরতি হাতে পুরস্কার দান করব অথবা আর এক ব্যাখ্যা হলো এই কোনো পুরস্কার নাই রোজাদার তোর পুরস্কার আমি আল্লাহ নিজেই অর্থাৎ আমি তোর হয়ে গেলাম তুই আমার হয়ে গেলি অর্থাৎ ও রোজাদার আমি আল্লাহ তোমার তুমি বান্দাও আমার আল্লাহ যদি আমার হয় আর আমি আল্লাহর হই আর পেরেশানি আছে বাদশাহ হারুন রশিদ একদিন বের হইছে বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন তো আপনাদের খারাপ লাগলে বলেন মোনাজাত দিয়ে দেন আমি শুরুতেই বলছি বয়ান বক্তার যত বড় কণ্ঠ হোক আর এলেম হোক ওই মাস্তানি চলে না বয়ানে আল্লাহর রহমত আর শ্রোতাদের দিলের আকর্ষণ লাগে বহু জায়গায় বয়ান করতেই মনে চায় কখন 2 ঘন্টা হয় টেরও বাইরে আর বহু জায়গায় বসলে বয়ান খুঁজি কি কমু ভাবসাব কেমন জানি তেমনি আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার বাদশাহ হারুন রশিদের নাম জানেন না বলেন তো তার স্ত্রীর নাম কি মাশাআল্লাহ কি নাম জুবায়দা কোমলমতি নারী এত বড় রাষ্ট্রের পরিচালক বাদশাহ হারুন একদিকে রাষ্ট্র চালায় অন্যদিকে তাহাজ্জুদের নামাজ পড়ে ইমামতি করে এরা হইল রাষ্ট্রের নেতা ইমাম ইমাম তো সেই হবে যেখানে যাবে সেখানে ইমাম মসজিদেও ইমাম সংসদে ইমাম
যে এই যোগ্যতার একটা নাই, সে সব জায়গার ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। আমরা তো ইমাম আমরা হই নাই, আমরা জোর কইরা ইমাম নিজেরে বানাইছি। জোর কইরা বানানোর কারণে বেশি দিন টিকে না। আর আল্লাহ যদি বানাইতো তো মৃত্যু পর্যন্ত থাকতো। বাদশাহ হারুন রশিদের নাম জানেন, তার স্ত্রী জুবায়েদা খাতুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, এত বড় রাষ্ট্র পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ। সারা দুনিয়াবাসী তার নাম জানে। তার ঘরের স্ত্রী কত পাওয়ারওয়ালা মহিলা। কিন্তু শুনেন, জুবায়েদা খাতুন কত বড় আবেদা, কত বড় জাকেরা, কত বড় নেককারিনী, নিজে কোরআনের হাফেজা। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কইতো ধাক্কা লাগে, সারাদিন বিড়িটা নেই, সুবহানাল্লাহ আইবে কেমনে? মরাডার মারো কেন, কয় লড়ে কেন? এতগুলি মানুষ একটা সুবহানাল্লাহ কইলে চান্দি ছিদ্র হয়ে যাওয়ার কথা না? নিজের ছিদ্র হওয়ারই খবর নেই। হায় হায় হায়। জুবায়েদা খাতুন নিজে কোরআনের হাফেজা, তার আন্ডারে কাজ করে 100 কাজের মহিলা, সবাই কোরআনের হাফেজা। জুবায়েদা খাতুন কেমন আবেদা, কেমন আবেদা, কেমন আল্লাহর পেয়ারা বান্দি। নিয়ত কইরা ফালাইছে, আমি জুবায়েদার বাড়ির থেকে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হবে, 1 সেকেন্ড যেন বাদ না যায়। 100 মহিলা কাজের লোক, সব কোরআনের হাফেজা। ডিউটি ভাগ করলো, তুমি 1 পারা কোরআন পড়বা, এরপরে কাজে নামো, তুমি আধা পারা ভইরা আবার কাজে নামো, তারপরে তুমি, তারপরে তুমি। এইভাবে 24টা ঘন্টা ভাগ করে দিয়েছেন। জুবায়েদার ঘর থেকে এখন 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড আমার মাওলার কোরআনের আওয়াজ বের হয়। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কাদিম। জুবায়েদা একদিন স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন। স্বপ্নে দেখতেছে জুবায়েদা আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। খেয়াল করতেছেন তো? জুবায়েদা স্বপ্নে দেখে আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দুনিয়ার মানুষ আইসা আইসা পুরুষেরা জুবায়েদার সাথে জিনা করে। কত কঠিন স্বপ্ন! এত বড় বুজুর্গ আবেদা জুবায়েদা, স্বামীও সেই বুজুর্গ, স্বপ্ন দেখে কোথায় দাঁড়ানো বলেন? বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। জুবায়েদা দেখে সারা দেশের মানুষ, পুরুষেরা আসে কাতারে কাতারে আইসা জুবায়েদার সাথে জিনা করিয়া যায়। এই স্বপ্ন দেখলে আর ঘুম থায়? তোমগো ঘুমের টেনশন নেই, তোমরা তো এডি লইয়েই সারা জীবন কাটাইলা। সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা। তোমার জন্য এটি কোনো দোষ না। এটারে দোষ যেন কেউ না মনে করে, এই জন্য ইংলিশ 2টা শব্দ বানায় স্লোগান দেয়, ডোন্ট মাইন্ড। কি হো কি ফ্রি মাইন্ড? এই ফ্রি মাইন্ডে আর ডোন্ট মাইন্ডে কি হচ্ছে দেশে? আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় কি বলবো!
জুবায়দা খাতুন এত বড় আবেদা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে বুঝেন, আপনারাও তো তাদের মতো দামি নারী। জুবায়দা বাইতুল্লাহর সামনে স্বপ্ন দেখে জেনা করে করে পুরুষেরা যায়। দেখা তো জুবায়দার মাথা গরম হয়ে গেছে, আমি তো আল্লাহরে ডাকি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, আমি তো হাফেজা, এ কি দেখলাম, মাথা গরম হয়ে গেছে। খাদেমরে ডাক দিয়া কয়, দে তাড়াতাড়ি দৌড়। স্বপ্নের ব্যাখ্যা তো সবাই করতে পারবে না, এবং স্বপ্ন দেখা সবার কাছে বলাও যাবে না, নিষেধ। যারা ব্যাখ্যা বুঝে তাদের কাছে বলো, কারণ উল্টা পাল্টা বলিয়া যদি উল্টা ব্যাখ্যা করে বেজাল লেগে যাবে। জমানার বড় স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা, এত বড় একজন বড় দামি বান্দা মুহাম্মদ ইবনে সিরিন লোক পাঠায় দিল, যা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবি, তবে আমি জুবায়দার নাম বলবি না। জনৈক এক মহিলা স্বপ্ন দেখছে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে গেল, যাইয়া কয়, হযরত, বড় বুজুর্গ, এক মহিলা স্বপ্ন দেখছে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, দেশের বিভিন্ন জায়গা থেকে যুবক পুরুষেরা এসে জিনা করে। মুহাম্মদ ইবনে সিরিন কা স্বপ্ন দেখছে কে? কয় নাম বলা নিষেধ, কয় দৌড় দে, ব্যাখ্যাও নিষেধ। ব্যাখ্যাও কি কঠিন, বড় কঠিন, ব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ একজনে স্বপ্ন দেখে আজান দিতেছে, আজান কি দিতেছে, দৌড়ে গেছে ইবনে সিরিনের কাছে, হযরত আমি আজান দিতেছি। কয় রেডিও, তুই মরবি। আর একজনে আজান, হেও দেখছে আজান দেয়, দৌড়ে কয় হযরত স্বপ্ন দেখছি আজান দিতেছি। কয় শুকর আদায় কর, তুই হজ করবি। একই স্বপ্ন, দুইজনের ব্যাখ্যা দুই রকম, বুঝেননি? মুহাম্মদ ইবনে সিরিন বলে নাম কয় নাম কওয়া নিষেধ, কয় ব্যাখ্যা দেওয়াও নিষেধ। কি করব? কয় যা। দৌড়ে এসে কয়, জুবায়দা খাতুন, আপনার নাম যদি না বলা হয় স্বপ্নের ব্যাখ্যা দিবে না। জুবায়দাও প্যারায় ফিরে গেছে, কি করি? যাও গিয়ে নামটা বলো। মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাইয়া কয়, স্বপ্ন দেখছি জামানার বড় ওলিয়ে কামেল হারুন রশিদের স্ত্রী আবেদা জুবায়দা খাতুন। মুহাম্মদ ইবনে সিরিন শুকর আদায় করে বলে, ধন্য জুবায়দার কপাল, জুবায়দার কপাল ধন্য। জুবায়দারে গিয়া সুসংবাদ দাও, জুবায়দার দ্বারা মক্কার জমিনে এমন কিছু কাজ হবে, জুবায়দার ওই কাজের দ্বারা উপকার পাবে দুনিয়ার সবাই। ঠিকই জুবায়দা এমন এক কাজ কইরা দিছে, আজও মক্কায় হাজি গেলে, খুঁজতে গেলে পাহাড়ের পাশে পাশে দেখবে ড্রেন কাটা আছে, ড্রেন ড্রেন, ওটার নাম আরবিতে নহরে জুবায়দা। জুবায়দা মক্কায় যাইয়া দেখে মক্কায় পানির সংকট, নিজে সরকারি টাকা না নিয়া নিজের জমা টাকা রেডি করে কোটি 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 টাকা ব্যয় করে বিশাল বড় নহর ড্রেন কাটলো। ড্রেন ওখান থেকে পানি নিয়া হাজিরা যেন সব জায়গায় পানি পায়, কষ্ট যেন না হয়। আরাফায়, মুজদালিফায়, সব জায়গায় এখনো পাহাড়ের পাশে সেই ড্রেনের ইটা এখনো আছে, অনেকে তো জানেই না। সমস্ত আরবের মানুষ যারা আলেম ওলামা বিজ্ঞ, যারা ঐতিহাসিক ইতিহাসের পাতায় আছে, ওই মক্কা নগরীতে এখনো সে নাম আছে, নহরে জুবায়দা। এই জুবায়দার স্বামী বাদশাহ হারুনুর রশিদ। এই ঘুমাইতে আছেন?
দেখছেন নি আমার কাজে লাগাই হে ঘুমা जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है সাউন্ডটা প্রথমে ভালো ছিল কি যে হইল চাইছি একটু মন খুইলে আজকে বয়ান করুন শেষ বয়ান হারা রোজায় কোনো অজলই নেই মাদ্রাসার জন্য সময় দিন আজকেই শেষ চাইছি একালে জোদ্দুর ভারী করে জমাইছি দিলি নাই সাউনের জন্য পারলাম নাই সাউনের কারণে কত চিল্লানো যায় শুরুতে মোটামুটি ছিল কি যে হইল আল্লাহ জানে একটা চিৎকার দিয়ে দেখছেন কোনোদিন আপনারা তো খুব হিসাব করেন পরের বাড়ি খাইয়া চেহারা কি তেল তেল হ্যাঁ কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নওজুবিল্লাহ কি খুশি না একজন ওকে এটা কোনো ব্যাপার তো বাড়ি ঢুকছে চোর অন্ধকারে চোর কই একটা চিল্লানি দিয়া আর মাথা ধরে গেছে ও দরজা খোলার লাগিয়া ধাক্কাইতে ধাক্কাইতে ফজর পর্যন্ত খালি দরজা ধাক্কাইছে অন্ধকারে সকালে দেয় জানালা ঠেলছে দরজা আর পায় না এই এক চিৎকারে চান্দি গরম হয়ে গেছে সাউন্ড হলো আসল মানুষের বডির মূল রুহ আমাদের বয়ানের মূল জিনিস সাউন্ড এই বাতিবুতি কিচ্ছু লাগবে না ভ্যান্ডেল ম্যান্ডেলের বাতাস উড়ে ভালো মাইক আছে বয়ান চলবে চোখ বন্ধ করে খালি চলতেই থাকে यहाँ हम सब मुसाफिर दिल ना लगा আজকে অন্য কোনো অজও রাখিনি প্রতিদিন তো কমপক্ষে দুইটা কাইলো দুইটা করছে দুইটা ছাড়া ওয়াজ চলবেই না নিম্নে দুইটা লইতেই হবে আমাকে মান্যত করা বুঝেন না তুমি 10টায় দেবা বয়ান আমি হেন বই ঘাস কাটবো আমার মাদ্রাসা চালাই তুইব তা তোমার তো বলা যাইব না তুমি আমার 10 লাখ দাও তো কষ্ট করে 2-4টা কইরা মানুষ যদি হাদিয়া দেয় দিয়া সংসার মাদ্রাসা শিক্ষক ছাত্র হালাল ভাবে আমরা তো আর আকাম করি না সিনেমা হল করি না গাঞ্জা খাওয়াই না মানুষের ক্ষতি করি না মাদ্রাসা করি এখন একটা জায়গা লইছি 15 কোটি টাকা দাম মাদ্রাসার সামনে বিশাল এক মাঠ মালিক দিতে চায় না বহু বাহানা করে পরে 70 লক্ষ টাকা দিয়ে মোটামুটি আটকাইছি এখন কইছি সাইনবোর্ড লাগাও আলেম ওলামা 100 জন আইনে এরপরে দোয়া করামু মাঠে সাইনবোর্ড ফালাইয়া এরপরে মানুষের কাছে কিছু চামু রসুল চাইছেন আমিও চামু এটা সুন্নাত টোটাল 20 কোটি টাকার একটা প্রজেক্ট মাথায় নিয়ে ঘুরতেছি 70 লক্ষ টাকা মোটামুটি দেওয়া হয়েছে আল্লাহর শুকর ও টাইম দেবে কিছু পেরেশান এত টাকা কই পাবো তা আবার অন্তরের বুঝে মাওলায় দিলে সময় লাগে বাংলাদেশ বলে গরিব কোন চোরে কয় গরিব দেখছেন নি টাকা কেমনে বাইরে কলা গাছের ভিতরে দিয়ে টাকা টাকা চারিদিকে একজন সাধারণ মানুষের টাকা বলে 184 কোটি সাধারণ মানুষ কামাই আলাইছে যেমন কামাইছে এমন আবার গেছে হায় 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 ভাইরা আমার তো বাদশাহ হারুন রশিদ ভাই রইছে সফরে কই যাইব তো সাথে তো উজির থাকে উজির বুঝেন না বডিগার্ড না কি এর গার্ড হ্যাঁ কোনো গার্ড মাঠ লাগে না আমগো না গার্ড লাগে বডিগার্ড এই বডিগার্ড আবার বডির মধ্যে গুলি মারে
হারুন রশিদ যাই দেখে রাস্তার পাশে এক বুড়া একটা ফলের গাছ লাগায়, খুব কষ্ট করে ঘামায় গেছে। বাদশাহ হারুন রশিদ এই বুড়া তুমি করো কি? ফল গাছ লাগাই। লাভ কি যে কষ্ট করো, ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে, ফল হইব কবে? বহুত দিন পর। তোমার বয়স কত? কয় মরণ্য অবস্থা। ঠিক কষ্ট করো কেন? আরে বুঝো না, আমার পূর্বপুরুষরা গাছ লাগাইছে, ফল আমরা খাই, আমরাও গাছ লাগায় যামু, এরপরে যারা আসবে ওরা ফল খাবে। বুড়ার কথাটা সুন্দর না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া বুড়ার কথায় 1000 টাকা হাদিয়া দিছে। বুড়া একটা চিল্লানি দিয়া কয়, মানুষ গাছ লাগাইয়া ফল পায়, 1 বছর পর আমি নগদ পাইছি। 1 বছর পর ফল পায়, আমি কি নগদ পাইয়া লাইছি? বাদশাহ বুড়ার কথা শুই না আবার 1000 দিছে। বুড়া চিল্লায় কয়, মানুষ বছরে ফল পায় একবার, আমি নগদ 2 বার। উজিরে কয়, টের পাইছেন নি বাদশাহ, এই বুড়ার দ্বারে থাকলে আপনার ফকির বানাইব, তাড়াতাড়ি ভাগেন। এই বুড়ায় যে বুড়া, তো বুড়াদের বড় দাম। আর এখন শিক্ষিত পোলাভান শিক্ষার মাস্তানি নিয়ে ঘুরে, বাবায় বাংলা কথা ভালো জানে না, লেখাপড়া তেমন করে নাই, শিক্ষিত সন্তান শুদ্ধ কথা কয়, এখন মূর্খ বাবার কোনো মূল্য নাই। বলে এর জিগামুখী, বাবায় বুঝে কি? বাবায় বুঝে কি কইয়া বাবারে বাদ দিয়া লাইনে 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 বেলাইন হয়ে গেছে। বন্ধু আর বান্ধব দিয়া মাইয়াও ঠিক করে ফেলছে, বাবারেও জিগায় না, মায়েরও জিগায় না, নিজে বিয়ে করার জন্য চয়েস করে ফেলেছে বন্ধু দিয়া মাইয়া। মাইয়ার বাড়ি দেখতে যায় কমপ্লিট হয়ে গেল। মেয়ের বাবা বড় আপ টু ডেট, আধুনিক শিক্ষিত। এই তোমারে যে মাইয়াটা দিমু রাখবা কই? কয় বাবার বাড়ি। কয় বাড়িটা তো দেখা দরকার। কয় চলো। এবার ছেলের বাড়ি আসবে মেয়ের বাবা দেখতে। মায়েরে কয় আম্মু কিছু মেহমান আসবে, খানার আয়োজন করো। কিন্তু একবারও ছেলে কয় না আমি বিয়ার রাস্তায় যাইতেছি, মেহমান আসবে, খানা ব্যবস্থা করো। বুড়া বাবায় বুঝে না, বাবারে জিগেইব কি? মেহমান তারিখ মতো মা কষ্ট করে বুড়া মানুষ রান্না করেছে। বাবা ঘরের মধ্যে মেহমান আসছে, দুপুরের খানার আয়োজন, ধুমধামে মেহমানদারি চলতেছে। মেয়ের বাবা কানে কানে একজনের কয়, একেবারে তো খারাপ না। আওয়াজটা বাতাসে যায় বাবার কানে লাগায় দিছে। বাবার অন্তরে ধাক্কা লেগে গেছে। বাবা ঘরের ভিতরে গিয়া চোখে বালিশ চাপা দিয়া কান্না করে। বৃদ্ধ মা ডাক দিয়ে কয়, স্বামী কেন তুমি কাঁদো? বলে সর্বনাশ, মেহমান রে খানা পাকাইছো? কয় হ্যাঁ। কেমন মেহমান জানুনি? কয় না, আমার ছেলে বুঝি গোপনে মাইয়া ঠিক করছে, ওই বাড়ির মেহমান খাচ্ছে। মাও চোখের পানি ছেড়ে কান্না করে, ও আল্লাহ এত কষ্ট করিয়া ছেলেটারে বড় বানাইলাম, শখের বিবাহ করাবো, আজ আমার ছেলে আমারে জিগায় না। মেয়ের বাবা শর্ত দিছে, তোমরা সবাই আমার বাড়ি যাইবা, তবে মূর্খ বাবাটা বানিবা না। এ মুরব্বি টুরব্বি লাগবে না, মুরব্বির এখন দাম নাই। ছেলে বাবার কান্না দেখে এক পর্যায়ে দুর্বল, মাপ চাইয়া কয়, বাবা মাফ করে দাও, আমি তো এই কাম ঘটায় ফেলছি, এখন যাব, তোমারে তো নিতে নিষেধ করছে, কি করা যায়? বাবা তুমি কষ্ট নিবা না। বাবা যতই কষ্ট নেয়, সন্তান আইসা মাপ চাইলে আর অন্তরে কিছু রাখে না। এর নাম বাবা, এর নাম মা, অন্তরে কিচ্ছু রাখে না।